যখন যারা ক্ষমতায় আসে নেতার ছবি বানায়, এলাকার রোড ঘাট সব ছেয়ে ফেলে। আগামীতে আমরা এইগুলো আর দেখতে চাই না। কি বলেন কথা ঠিক কিনা? দেশ পরিচালনা হবে শিরক মুক্ত অবস্থায়। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই জাতিকে, গোটা জগৎবাসীকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মুশরিক অবস্থায় যদি কেউ মারা যায়, তার সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহ তাআলা বলেন যারা মুশরিক অবস্থায়, শিরক অবস্থায় মারা যাবে, তাদের জান্নাতে যাওয়াও তদ্রুপ অসম্ভব। শিরক করে কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজে শিরক হলো সবচাইতে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় অপরাধ। শিরকের থেকে সর্বদা বেঁচে থাকতে হবে। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। শিরকের গুনাহ করবেন তো আপনার পিছনের যত নেক আমল করেছেন সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। আপনি হজ করেছেন, হজ ফরজ ছিল, শিরক করে ফেলছেন, আপনার পিছনের জীবনের হজও বাতিল হয়ে গেছে। যদি ধনী থাকেন আবার নতুন করে হজ করতে হবে। আর যদি ধনী থাকা সত্ত্বেও আপনি দ্বিতীয়বার হজ না করেন, তাহলে হজ না করে মৃত্যুবরণ করেছেন বলে আপনি গণ্য হবেন। ব্যবস্থাপনা পরিচালক আইয়ান গ্রুপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মুজাফফর হোসেন বিশ্বাস সাহেব, গাড়াখোলা, ফুলতলা, খুলনা। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ আবু হানিফ সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা থানা, ফুলতলা, খুলনা। পর্দার আলে অবস্থানরত আছেন ওই মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ানে কিরাম, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়বার জন্য যে ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করেছেন, তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমি কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলার মধ্যবর্তী কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আলোচনার শুরুতে আয়াতগুলি নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল, কেন নাজিল করেছিলেন আল্লাহ পাক আয়াতগুলি, সেটি আপনাদেরকে অবহিত করতেছি। আলোচিত আয়াতগুলি নাজিলের প্রেক্ষাপট জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন খাঁটি পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমানের বাড়ির পাশে বসবাস করত একজন মুনাফিক। দেখতে মুসলমানের মতোই, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জামাতের সঙ্গে নামাজ আদায় করে, মাঝে মধ্যে জিহাদের ময়দানেও যোগদান করে, কিন্তু লোকটা হলো মুনাফিক। মুমিন আর মুনাফিকের মধ্যে অনেক পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিদের অনেকগুলি আলামত বলেছেন। তার মধ্যে একটা আলামত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত সকল বিধি বিধানকে মনে প্রাণে ভক্তির সঙ্গে মেনে না নিবে। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি মুমিনের কাতারে আছি কিনা? আল্লাহর হাবিব যা কিছু এনেছেন সকল বিষয়কে মনে প্রাণে ভক্তির সঙ্গে মেনে নিবে, যে সেই হলো প্রকৃত মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সবকিছুর চাইতে, জীবনের চাইতে, সন্তানের চাইতে, মাতা পিতার চাইতে, মাল দৌলতের চাইতে বেশি মোহাব্বত না করে। এখন একটু চিন্তা করে দেখি, আমি আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে পারছি কি? আমি আমার সন্তানের চাইতে, বাপ মার চাইতে আমি আমার নবীকে ভালোবাসতে পারছি কিনা? যদি পারি তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন, আর যদি তাই না পারি তাহলে আমি মুমিন দাবি করতে পারি কিন্তু এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন এই হাদিস বয়ান করলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি, আমি আমার মাতা পিতার চাইতে আপনাকে বেশি মুহাব্বত করে ফেলেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া উমর, ও উমর, যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাওয়াজ্জুর নজরে তাকাইলেন। ফয়েজের নজরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা, কলবটা ঈমানে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জুনা হোতা है हजारों बरस से, वो होता है औलिया की एक नजर से। হাজার বছর সাধনা করে, ইবাদত বন্দেগী করে মানুষ যেই তকবায় পৌঁছাইতে না পারে, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের একটা নজরে তার চাইতে অনেক ঊর্ধ্বে পৌঁছায় যাইতে পারে। কথা ঠিক কি না? উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতেছি, এবার আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করে ফেলেছি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখি আমরা একটু মিলেই আজকে মাহফিলে পর্যালোচনার জন্য আমি খুব আপনাদের দামি কথা শোনাতে পারবো না, হযরত উলামায়ে কিরাম আসবেন, তারা গুরুত্বপূর্ণ কথা শোনাবেন। আমি কি আমার ইমানটাকে পরিপূর্ণ করতে পারছি কিনা? যদি না পারি, আজকে মাহফিল থেকে আমার ইমানকে পরিপূর্ণ করে আমি খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে চাই। এই নিয়ত কার কার আছে একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা। ইমানদারের দুটো আলোচনা করলাম, আরো বহু আলোচনা আছে কোরআনের ভিতরে, সময় সংক্ষেপের জন্য আমি সেদিকে যাচ্ছি না। মুনাফিক তো একটু চেনার দরকার। কি বলেন, চেনার দরকার আছে কিনা? মুনাফিক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হইল তিনটা। কয়টা মুনাফিকের আলামত? তিনটা আলামত মুনাফিকের। প্রথম আলামত, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, কথার ভিতরে যেন মিথ্যা অটো এসে যায়, ইচ্ছা করে অগণিত মিথ্যা কথা বলা। এটা কার লক্ষণ? জোরে বলেন। মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুল খাতিয়াত, মিথ্যা কথা হলো সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মা। গুনার মা কেন বলল? মা তো তাকে বলে যার বাচ্চা আছে, সন্তান আছে, তাকেই তো মা বলে। মিথ্যা কথাকে গুনার মা বলার কারণ কি? মুহাদ্দিসিনে কিরাম তার ব্যাখ্যায় বলেছেন, যেমন মিথ্যা কথার অন্তরায়, মিথ্যা কথার ভিতরে অনেক গুনার সৃষ্টি হয়। মিথ্যা কথার ভিতর দিয়ে অনেক গুনার সৃষ্টি হয়। এই জন্য মিথ্যা কথাকে গুনার মা বলেছেন, মূল বলেছেন, আসল বলেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? আমরা তো মিথ্যা কথা বলে
যেমন তেমন ভাবে একটা বিপদ আপদ থেকে কেটে যেতে পারলেই মনে করি আমি লাভবান হয়েছি, কিন্তু না, রসুল বলেন ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আসিদকু বিররুন ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা নেকির কাজ, নেকির কাজ মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। ওয়াল কিযবু ফুজুরুন, আর মিথ্যা কথা অন্যায় কাজ, গুনাহের কাজ। ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার, মিথ্যা কথা জাহান্নামের পথ দেখায়। আমরা কি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা কার আলামত? মুনাফিকের 1 নম্বর আলামত মিথ্যা কথা বলা। মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে, সত্য কথা মানুষকে মুক্তি দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একজন বড় ব্যবসায়ী মানুষ ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে আর একজন ব্যক্তি ব্যবসার পার্টনার ছিলেন। ব্যবসা বাণিজ্য একসঙ্গে যৌথভাবে করতেন। বিশাল একটা কাপড়ের বান্ডিল বাগদাদের বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, দেখো এই কাপড়ের বান্ডিলের মধ্যে অনেক ছেঁড়া ফাটা কাপড় আছে, ত্রুটিপূর্ণ কাপড় আছে, তুমি যেন খারাপ কাপড় ভালো কাপড়ের দামে বিক্রয় করে দিও না। এত কাপড় সব না দেখায় যদি বিক্রি করো, কেউ হয়তো ভালো কয়েকটা দেখলো আর মন্দ কয়টা তুমি দেখালে না, তাহলে কিন্তু আল্লাহ তাআলার দয়ার নজর থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দয়ার নজরে তাকাবেন না। কাজেই কাপড় দেখায় তারপরে বিক্রি করে। ওই পার্টনার যখন বাগদাদের বাজারে নিয়ে কাপড়ের বান্ডেল নিয়ে বসছে, একজন ব্যবসায়ী এসে বলে, কাপড়ের দাম কত? বললেন 30,000 দিরহাম। কোন কাপড় চোপড় এখনো দেখেন নাই। সঙ্গে সঙ্গে 30,000 টাকা ওই ব্যবসায়ীর হাতে দিয়ে কাপড়ের বান্ডিলটা নিয়ে তিনি রওনা করলেন। অল্প সময়ের ব্যবধানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে 30,000 দিরহাম দিয়ে দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, পার্টনারকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাপড় দেখায় বিক্রি করেছো? বলে, হুজুর দেখানোর সুযোগ পাই নাই। কাপড়ের দাম জিজ্ঞাসা করছে, 30,000 টাকা চেয়েছি, সাথে সাথে 30,000 টাকা দিয়ে কাপড়ের বান্ডিল নিয়ে চলে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো আমাকে ধ্বংস করে ফেলেছো, এই ব্যবসা তো সঠিক হয় না। খারাপ কাপড় তো ভালো কাপড়ের চাইতে চড়া মূল্যে বিক্রি করে ফেলেছো। তুমি কি সেই লোকের পরিচয় জানো? বলে, তাও জানি না। কোন দিকে গেছে তা কি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। যেই দিকে লোকটা রওনা করেছে সেই দিকের কথা বলার সঙ্গে সঙ্গে জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে সেই পথে রওনা করলেন। দ্রুত গতিতে সওয়ার হয়ে ওই ব্যবসায়ী লোকটার কাছে পৌঁছাইলেন। তাকে থামাইলেন, বললেন, ভাই আপনি কি এই কাপড়গুলি বাগদাদের বাজার থেকে ক্রয় করে এনেছেন? স্বীকার করলো, হ্যাঁ আমি বাগদাদের বাজার থেকে ক্রয় করে এনেছি। কত টাকা দিয়ে ক্রয় করেছেন? 30,000 দিরহাম দিয়ে ক্রয় করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি তো এই ব্যবসায় ঠকেছেন, আপনার তো লস হয়েছে। এই কাপড়ের মধ্যে অনেক ছেঁড়া ফাটা ত্রুটিপূর্ণ কাপড় আছে। আপনি তো ভালো কাপড়ের চাইতেও চড়া মূল্য দিয়ে এই কাপড়গুলো ক্রয় করেছেন। দয়া করে আপনার টাকাগুলো ফেরত নিয়ে আপনি আমার কাপড়গুলো ফেরত দিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে লোকটা রাজি হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে 30,000 টাকা দিয়ে দিলেন। 30,000 টাকা দেওয়ার পর লোকটা 30,000 দিরহাম ফেলে দিল, নিক্ষেপ করলো, দূরে নিক্ষেপ করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই টাকার তো কোনো অপরাধ নয়, টাকাগুলি কেন খামাখা নষ্ট করতেছেন? ওই ব্যবসায়ী লোকটা বলল, এই যে 30,000 দিরহাম দিয়েছিলাম ওই টাকাগুলো সব ছিল জাল টাকা, অরিজিনাল টাকা না। আপনার মতো সৎ ব্যক্তি যিনি চড়া মূল্য পাওয়া সত্ত্বেও কাপড়ের ত্রুটি আমার কাছে বর্ণনা করার জন্য চলে আসছেন বাড়ির থেকে, এমন সৎ ব্যক্তিকে ঠকানো আমার বিবেক নিষেধ করতেছে। তাই এবার আমি কাপড়ের অবস্থা সব কিছু খুলে দেখে এবার আপনাকে নতুন করে 30,000 দিরহাম দিয়ে ব্যবসাটাকে বৈধ করে নিতেছি। আমার ভাইয়েরা বাজারেরা, আল্লাহর হাবিব যে বলেছেন, আসিরকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বলার কারণে মুক্তি পাইলেন কি না? কি মুক্তি পাইলেন না?
কাজে সত্য কথা বলার মধ্যে লাভ আছে, মিথ্যা কথা বলার মধ্যে ক্ষতি আছে। মিথ্যা কথা বলা 1 নম্বরের মুনাফিকের আলামত। মুনাফিকের অবস্থা কি তা কি জানেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গর্ভে যাবে, সবচেয়ে খারাপ জায়গায় আল্লাহ তাআলা মুনাফিকদেরকে শাস্তি দিবেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি বলেন? কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তি কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। একটা কবিরা গুনার সর্বনিম্ন শাস্তি ৭,০০০ বছর জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর। আমার সাহাবীরা বড় বড় কবিরা গুনাহ কথা আমি কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কিরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, বড় বড় কবিরা গুনাহগুলো যদি আমরা জানতে পারি তার থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কবিরা গুনার কথা বলতেছেন, আল ইশরাকু বিল্লাহ। বড় বড় গুনার মধ্যে 1 নম্বরের গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। কত বড় গুনাহ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এমনকি নবী দোয়া করলো আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। নবীর চাচা আবু তালেব রাসূলের সঙ্গে দীর্ঘ 3 বছর পর্যন্ত সোয়াবে আবি তালেব নামক স্থানে বন্দী জীবন যাপন করেছেন। না খেয়ে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। এই চাচা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন। নবীর জন্য এটা শোভনীয় নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। মুশরিকের গুনাহ মাফের জন্য দোয়া করাও নবীর জন্য শোভনীয় নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাবুদ গো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার পিতার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার পিতা আজর, সে ছিল মূর্তি পূজক, সে ছিল মুশরিক, তার জন্য যদি দোয়া করতে পারেন, আমি কেন আমার চাচার জন্য দোয়া করতে পারবো না? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সঙ্গে একটা ওয়াদা করেছিল, সাস্তাগফিরু লাকা রব্বি বলে। সে দোয়া করেছে আল্লাহ আমার কাছে, আমি তার দোয়া কবুল করি নাই, তার পিতাকে মাফ করি নাই। সুতরাং আপনিও যদি আপনার চাচা আবু তালেব মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করলেও আমি দোয়া কবুল করতে পারবো না। সুতরাং শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, যখন যারা ক্ষমতায় আসে নেতার ছবি বানায়, এলাকার রোড ঘাট সব ছেয়ে ফেলে। আগামীতে আমরা এইগুলো আর দেখতে চাই না। কি বলেন কথা ঠিক কিনা? দেশ পরিচালনা হবে শিরক মুক্ত অবস্থায়। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই জাতিকে, গোটা জগৎবাসীকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মুশরিক অবস্থায় যদি কেউ মারা যায়, তার সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহ তাআলা বলেন যারা মুশরিক অবস্থায়, শিরক অবস্থায় মারা যাবে, তাদের জান্নাতে যাওয়াও তদ্রুপ অসম্ভব। শিরক করে কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজে শিরক হলো সবচাইতে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় অপরাধ। শিরকের থেকে সর্বদা
বেঁচে থাকতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। শিরকের গুনাহ করবেন তো আপনার পিছনের যত নেক আমল করেছেন সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। আপনি হজ করেছেন, হজ ফরজ ছিল, শিরক করে ফেলছেন, আপনার পিছনের জীবনের হজও বাতিল হয়ে গেছে। যদি ধনী থাকেন আবার নতুন করে হজ করতে হবে। আর যদি ধনী থাকা সত্ত্বেও আপনি দ্বিতীয়বার হজ না করেন তাহলে হজ না করে মৃত্যুবরণ করেছেন বলে আপনি গণ্য হবেন। এই জন্য শিরক থেকে সবসময় সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় বড় কবিরা গুনার মধ্যে 1 নম্বরের কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার বর্ণনা দিচ্ছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, মাতা পিতার বিপক্ষে কাজ করা, মাতা পিতার অমান্য করা, এটা বড় বড় কবিরা গুনার মধ্যে একটি অন্যতম। বলেন, মাতা পিতার নাফরমানি করা ছোট গুনাহ না বড় গুনাহ? আরো জোরে। অনেক বড় গুনাহ, এমন বড় গুনাহ, সব গুনার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু কেউ যদি মাতা পিতার সঙ্গে নাফরমানি করে আল্লাহ তাআলা এই গুনার শাস্তি দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আখিরাত পর্যন্ত অপেক্ষা না করে দুনিয়াতেই ধরপাকড় শুরু করে দেন। এজন্য মাতা পিতার নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার প্রতি জুলুম করে, তারপরেও কি আমার পিতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা যদি তোমার পর অবিচার করে, জুলুম করে, তবুও পিতার সঙ্গে ভালো আচরণ করো। কার কথা বলেন? বিশ্ব নবীর কথা। তিনি বলতেছেন, তোমার পিতা যদি তোমার সঙ্গে দুর্ব্যবহারও করে তারপরেও তুমি তোমার পিতার সঙ্গে ভালো আচরণ করো। আর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ সম্পদ আমার পিতা জোর করে নিয়ে নেয়, আমার অর্থ সম্পদ আমার পিতা জোরপূর্বক নিয়ে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ সব কিছু তোমার পিতার জন্য। পিতা নেওয়ার পরে যেটা থাকবে সেইটা তুমি ব্যবহার করো, ভোগ দখল করো, তোমার পিতার নেওয়ার ক্ষেত্রে তুমি বাধা দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলমান, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত বেশি করব? মান আবারু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ, তোমার মায়ের খেদমত আগে করো। আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত বেশি করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, কার খেদমত বেশি করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, চতুর্থবার আল্লাহর হাবিব বললেন, সুম্মা আবাকা, তারপরে তোমার পিতার খেদমত বেশি করো। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বললেন, বাপের কথা 1 বার বললেন। কারণ সন্তান লালন পালনের ক্ষেত্রে মা স্পেশাল 3টা কষ্ট করেছে, যেই কষ্ট দুনিয়ার কোন পিতারা করে নাই। কথা ঠিক কি না? 1 নম্বরের কষ্ট সন্তান গর্ভে ধারণ করার কষ্ট। দুনিয়ার কোন পুরুষকে এই কষ্টের কথা বোঝানো যাবে না। মার গর্ভে যখন সন্তান আসছে, মায়ের খাদ্য খাবারের চাহিদা কমে গেছে, মুখের রুচি কমে গেছে, মাথার মধ্যে ঘোরানি শুরু হয়েছে, খাওয়া দাওয়ার প্রতি অনীহা। আল্লাহু আকবার। বাচ্চা আস্তে আস্তে যখন বাচ্চার ভিতরে দেওয়া হয়েছে, নড়াচড়া করা শুরু করছে। পেটের মধ্যে একটা জ্যান্ত বাচ্চা যখন নড়াচড়া করে, মায়ের উপর দিয়ে যেন এক একটা কিয়ামত